সুন্দর আয়াত নাজিল করলা আপনি খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্ডে ভাই হল আমি খান্দি আল্লাহ ইসলাম পুরা করি লাইছইন, কিন্তু আল্লাহর হবিবরে তো আর আমরার সামনে রাখতা নাই। আমি খান্দি তাহলে আল্লাহ আউয়ালে বানাইছুন আখেরে ফাটাইছুন, যে উদ্দেশ্যে নবী রসুল আল্লাহ জমিন দিলা সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ করলা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা। ইতিহাস তালাশ করলে দেখা যায় যে যত নবী লগে উম্মতে মুখালিফত করছেন, কষ্ট দিছেন, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক পরিস্থিতিতে এমন এক মানুষগুলোর মোকাবেলা করিয়া পাঠাইছিলাম। আল্লাহর হাবিব রে এরা এত কঠিন কঠিন জ্বালা যন্ত্রণা দিছেন, কষ্ট দিছেন। এখন এত কঠিন কষ্ট যে নবী পাইবা, এই নবীরে আল্লাহ জালাল্লাহ খান ধৈর্য দিতা হইবা, ওলাল্লাহ খান আখলাকও দিতা হইবা, ওলাল্লাহ খান চরিত্র দিতা হইবা। এই কারণে আল্লাহ ফরমায় নগো নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনারে আমি মহান চরিত্র দান করলাম। চরিত্র হইল মানুষের একটা প্রতিরক্ষা ক্ষমতা। মনে করুক যুদ্ধত গেলে যার প্রতিরক্ষা ব্যবস্থা যত শক্তিশালী থাকবো এই নত বড় যোদ্ধা। খালি খালি আপনি মারলেই তো নাই, তো মায়ের ফিরাইতে হইবা। ঠিক ওলা মানুষের চরিত্র হইল একটা প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন আমরা কোনো মানুষের ব্যাপারে আমরা মন্তব্য করি, বলে রে এমন এক মানুষ যতটুকু হও না কেনে এনোর গুছা তুলানি যায় না, কিন্তু বুঝা গেল তানোর একটা সাইট হইল কি তান খুব ধৈর্যশীল মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কি চরিত্র দিলা। এর আগে আমি আপনার গেস্ত নি, আপনার অভিজ্ঞতা তো নি, আমি একটা কথা বার করি আলোচনার মাঝে। একজন মানুষের স্বভাব, একজন মানুষের চাল চলন সবচাইতে বেশি কোন মানুষে জানন, যেন যত খান্দার থাকেন তাহলে প্রত্যেক মানুষের নিকটবর্তী সাথী খে তান স্ত্রী লাগি। হুজুরে ফরমান আমার উম্মত খায়রুকুম খায়রুকুম মিন আহলিহা, যে তোমার পরিবারের মাঝে যদি তুমি বালা তে তুমি বালা। তার মানে স্বামীর চরিত্রর সার্টিফিকেট দেনেওয়ালা হইলা স্ত্রী, আর স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট দেনেওয়ালা হইলা স্বামী। লাগি আল্লাহর হাবিবে ফরমাইন একজন মহিলা মারা গেলা এমন অবস্থায় তান স্বামী যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ ই মহিলারে বেহেশত দিবা। হাদিসের এবারও তৈল দাখালাল জান্নাত। তাহলে বোঝা গেল এক মানুষ আর এক মানুষের উপরে খুশি হইন কোন কারণে? স্বভাবের কারণে, স্বভাব আখলাক। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্রর খবর আমরা কইতো নি লইতাম, আমরার মাও হলর গেস্ত নি। আল্লাহ নবীর সাহাবী হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকান গো মা, বাইরের জগত তো আল্লাহর হাবিব রে আমরা দেখরাম গরুয়া পরিবেশে আল্লাহর হাবিবর আখলাক সম্পর্কে আমরা রেখো। তাহলে বোঝা গেল নবীর সাহাবী হলে আমরার মাইজি হলর গেস্ত নি আল্লাহর নবীর গরুয়া পরিবেশে চরিত্র কিতা আছিল খান জানতা চাইরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন
ও নবীর সাহাবী হল তোমরা কোরআন শরীফ পড়ো না নি? হুকা সুবহানাল্লাহ। এর অর্থ হইল যে তোমরা কোরআন শরীফ পড়ো না নি মানে কিতা বলে নবীর চরিত্র হইল কোরআন। হুকা সুবহানাল্লাহ। তার মানে যে খাম যেইভাবে আঞ্জাম দেওয়ার কথা কইছইন ও খামটা কোরআন শরীফ তনি বার করি করি আল্লাহর সন্তুষ্ট চিত্তে সামনে প্রকাশ করার দায়িত্ব হইল নবীর। আসানি না না হোক আসাইও যে আমরা কোরআন শরীফ আল্লাহ কইছেন নমাজ পড়তাম, নমাজ খান বার করিয়া খেয়ে দিছইন আল্লাহ রসুল। কোরআন শরীফ আল্লাহ কইছেন জাকাত দিতাম, ওয়াতুজ জাকাত। এখন ও জাকাত খান বার করিয়া খেয়ে দিছইন আল্লাহর রসুলে। আর আল্লাহর রসুলে যেখান বার করিয়া দিছইন ও ওখানত তো আল্লাহর পছন্দিদা। এলাগি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ও নবীর সাহাবী হল তোমরা নবীর আদত আখলাক জিকাইরাই তোমরা কোরআন শরীফ পড়ো না নি? তার মানে নবীর চরিত্র যেমন তো মিসলে কোরআন। আমার জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ও কথা খান্ডে আরো ভাষায় বুঝাইতা চাইরা নবীর আখলাক নবীর চরিত্র হইল সিলমান কাতাআকা, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। নবীর চরিত্র হইল যে নবীরে দেখতে পারে না, নবী লগে যে সম্পর্ক রাখে না, নব্বে তার লগে সম্পর্ক রাখেন। এই কথাটা সোজা না কঠিন? হুকা চাই আপনার হু আত খানো দেউকা মুসাফা হইতো দুই হাত দি ফিরুল্লাহ। নবীর চরিত্র সিলমান কাতাআকা, যে নবী লগে সম্পর্ক ছিন্ন করে নব্বে তার লগে সম্পর্ক জুড়ইন। আচ্ছা এই স্বভাবটা সোজা না কঠিন? একটু মাত্রা হইবা দয়া করি। আমি আপনার আর রুচি মতো কথা কইতাম পারতাম নাই, মানে দাওয়াত দেলাইছেন তো কত সময় খাটাইতাম হইব না নি, একটু দয়া করি মাত্রা হইবা। ও যে একজনে আমারে দেখতে পারে না তার লগে মিলাটা কঠিন না সোজা? আপনি আমার লগে মিলতা চাইরা না, এখন আপনার লগে আমার মিলাটা কঠিন না সোজা? কঠিন। যে আমারে দেখতে পারে না সামান্য বুধ ভাইল আমার লগে মিলে না, যাক দুনু সবাই নাউজুবিল্লাহ। নবীর চরিত্র হইল সিলমান কাতাআকা, নবীরে যে দেখতে পারে না নব্বে তারে দেখা যায়, ওখানে হইল নবীর চরিত্র। ওয়াফু আম্মান যালামাকা, নবীরে যে কষ্ট দেন নব্বে তারে মাফ করি দেন, ওখানে হইল নবীর চরিত্র। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, নবী লগে যে বাদ ব্যবহার করে নব্বে তার লগে বালা ব্যবহার করো। কিন্তু কয়টা কথা পাইলাম? তিনটা কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবীর আদর্শ হইল নবীর আখলাক হইল যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর। এই হাদিস শরীফের বাংলা বা বইল ওলা, যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর। এ কথার প্রমাণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষের লগে দিসলানি না না। আরে হায়, এই তায়েফের মানুষে এমন ব্যবহার করছে আল্লাহর হাবিবর লগে
হায় রে হায় ফাতর দিটাইয়া আল্লাহর হবিবর বদন মুবারক তনি খুন মুবারক হল বাহির হইছে। আল্লাহর হবিব এক পর্যায়ে এক সম্প্রদায়ের দেয়ালের খান্দাত বই যায়, হুজুরর বদন মুবারক তনি খুন মুবারক বাহির হইয়া জুতা মুবারকর লগে ছট লাগি যায়। আমার আল্লাহর বরদাস্ত হয় না, জিবরিলে আমিন ফাটাই দেয়া, এখন জিবরিল যাও রে আমার হবিব রে জিকাও যে এই তায়েফের 2 পার রেখানো করিয়া ইতারে আমি জিবরিল দিয়া মিসমার করাই দিমু যদি আমার হবিবে চাই। জিবরিলে আমিনে কইন, আল্লাহর হবিবে কইন না জিবরিল যদি এরারে মারিও ইলাও তাহলে আমি আমার আল্লাহর একত্ববাদের দাওয়াত খার গেছে লইয়া যাইমু। ইকান হইল বাহ্যিক কথা, আর ই কথার মূল মাহাত্য হইল যে আমারে তো আল্লাহ এই কারণে পাঠাইছেন না মানুষ মারাইবার লাগি, মানুষ মারবা লাগি আল্লাহ পাঠাইছেন না, আমারে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন কিভাবে একজন ফতহারা অন্ধ মানুষ রে বুঝাইয়া ফতর সন্ধান দেওয়া যায়। নবী আবার কারণ মানুষ মারবা লাগি নাই, মানুষ তবাই করবা লাগি নাই, বরং মানুষ বুঝাইয়া কিভাবে ফতো আনা যায়। এ লাগি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ও নবীর সাহাবী হল নবীর চরিত্র আছিল, নবীরে যে দেখতে পারে না 90 তারে দেখাত যাইতা, নবীরে যে জুলুম করে 90 তারে মাফ করি দিতা, নবী লগে বাদ ব্যবহার করলে 90 সুন্দর ব্যবহার বদলা দিতা। এই 3টা কথা শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর না উম্মতের মাঝেও থাকতো? উম্মতের মাঝে থাকতো। নবীর আদর্শ উম্মতে পাইতাম না নি? পাইতাম। যেমন কিভাবে তার বাস্তবতা, তার বাস্তবতার লাগি এখান হাদিস শরীফ, বুখারী শরীফের riwayat, সুমামা বিন উসাল ইয়ামনের গভর্নর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তনি মদিনা শরীফ হিজরত করার কিছুদিন বাদে সুমামা বিন উসাল মদিনা শরীফ আইসেন। এক দেশের গভর্নর আল্লাহর হবিবর সাহাবী হকলে পাইয়া, আল্লাহর হবিবর সাহাবী হকলে পাইয়া দুঃখ লাগি গেছে। হায় রে আল্লাহর নবী তান সাহাবী হকল লইয়া তোমরার জুলুমের কারণে মক্কা শরীফ তনে মদিনা শরীফ হিজরত করিয়া আইসইন, আর তোমরা ওলা মদিনা তাইয়া ঘুরাইরা। নবীর সাহাবী হকলে সুমামা বিন উসাল রে দড়ি লিছইন, দড়িয়া নিয়া আর বাইন্দা রাখছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া সুমামা বিন উসালের খান্দাত যাইন, গিয়া কইন মাজা তারা ইয়া সুমামা। ফজরের নামাজ পড়িয়া হুজুরে সুমামা বিন উসাল রে জিকাইন, ও সুমামা আইজ একটা রাইত যে আমরা মুসলমান হকলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? তার মানে আসলে মানুষের খান্দাত গেলে মনে আসে, জানি না না, খানরা মানুষের খান্দাত গেলে মনে খান্দে। তার মানে হইল যে মানুষের সহবতে মানুষের একটা পরিবর্তন আয়। আর সহবতু ময়াসিরাতুন, আর সহবতু মুয়াসিরাতুন, মানে সহবত মানুষের মাঝে একটা প্রভাব বিস্তার করে। এ লাগিয়ে কইন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হুজুরে জিকাইন মাজা তারা ইয়া সুমামা, ও সুমামা আইজ একটা রাইত আমরা মুসলমান হকলর মাঝে যে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? সুমামা এখন আমার মনের অবস্থা হইল 3টা, মানে আমি 3টা কথা কইমু। এতে বুঝা যায় সারা রাইত টাইম বানাইয়া ও 3 কথা রাখছেন। যাই মোহাম্মদ আপনার অনুসারী হকলে আমারে ফাইয়া বান্দিয়া রাখছেন, আর আপনি আমারে মাথাইরা মনের অবস্থা কিতা? আমার হইল 3টা কথা।
একটা কথা হইল ইন তাকতুল তাকতুল জাদামিন, আমারে যদি মারিলা উতে ন্যায় বিচার করবাই, কারণ ইলা খাম আমি খুঁজিয়া রাখছি। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আমার উপরে দয়া করো তে দয়া পাইবাই। কয়টা কথা গেল? দুইটা। যে আমারে যদি মারিলাও তো মারিলেই তাই পারবাই, এটা ন্যায় বিচার হইব। আর যদি আমার উপরে দয়া করো তে দয়া পাইবাই। 3 নম্বর কথা হইল, 3 নম্বর কথা হইল ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। বড় মানুষ আর তো কাফির, তো কথাটা একটু গরম থাকবো না নি। ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা, আয় মুহাম্মদ কি পরিমাণ মাল চাও খো, যদি এই পরিমাণ মাল চাও তাহলে আমি আনি দিতাম পারমু, যা চাই ভাই। 3টা কথা। আল্লাহর হাবিবে কোনো ফয়সালা দিলা না। 2 নম্বর দিন ফজরের নামাজ পড়ি আবার জিকাইন মাজা তারা ইয়া সুমামা ও সুমামা বিন উসাল, আজ 2টা দিন আমরা মুসলমান হলোর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? 2 নম্বর দিন কইরা যে গতদিন যে 3 কথা খুঁজলাম ও 3টা। যদি মারো ন্যায় বিচার করবাই, আর যদি দয়া করো মাফ করি দেও, যদি তে দয়া পাইবাই। আর যদি মাল চাও তে হো কি পরিমাণ মালের দরকার। আমি তো ইয়ামনের গভর্নর। আল্লাহর হাবিবে 2 নম্বর দিনও ফয়সালা দিলা না। 3 নম্বর দিন আল্লাহর হাবিবে আবার কইন মাজা তারা ইয়া সুমামা ও সুমামা, আজ 3টা দিন 3টা রাই তোমরা মুসলমান হকলোর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? তাই কইন ও গত 2 দিন যে 3 কথা কইছিলাম ও 3 কথা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল আতলিকু সুমামা, সুমামার বান সারি দিলাও রে, আমি 90 মাফ করি দিলাইলাম। তাহলে 3টা প্রস্তাবের মাঝে আল্লাহর হাবিবে কাতলও করলা না, আবার মালের বিনিময়ও চাল্লা না, কিতা করছুন? মাফ করি দিলাইছে, মাফ করিয়া দিলাইছে। এখন যেই মাফ করে দিলাইলা, উনি সুমামা চতুর্দিকে চক্কর দেন আর যাইন না। কিছু সময় পরে কুয়া পাইয়া গোসল করিয়া আবার ফিরিয়া আল্লাহর হাবিবর খেদমত আইয়া কইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন আপনি আপনার সাহাবী হলে আমারে বান্দি রাখছিলা, এই 3টা দিন আমার মনের অবস্থা কিতা আছিল? আর যেই আপনি আমারে মাফ করি দিছেন, মাফ করি দেওয়ার বাদে আমার মনের যে অবস্থা আমি কইতাম চাই। এই অবস্থাটা আলোচনা করলে আমরা 3টা অবস্থা এবং তার বিপরীত 3টা অবস্থা পাইব। এটার নাম হইল মুমিনের মাঝে 3 গুণ, কাফিরের মাঝে নাই। আর 3টা গুণ বদলি গেলে কাফির আর কাফির থাকতে পারে না, মুমিন হইয়া যায়। কিতা 3টা গুণ? সুমামা বিন উসালে হন ইয়া রাসূলুল্লাহ, কতদিন কিতা বুঝলা? আয় মুহাম্মদ মানে কলিমা ফুরিয়া মানে হন ইয়া রাসূলুল্লাহ, যে 3টা দিন আপনি আমার মনের অবস্থা জানতা চাইছিলা, বারবার আপনি একই প্রশ্ন করছিলা, আমি একই জবাব দিছি। এই 3টা দিন আমি আপনার ভাই চাইতাম, আপনার চেহারা আমার গেছে এত খারাপ লাগতো। হুকা নাউজুবিল্লাহ।
নবীর চেহারা খারাপ না না অন্তর খারাপ? অন্তর খারাপ। ইয়া রাসূলুল্লাহ, যেই 3টা দিন আমারে বান্দি রাখছিলা, এই 3টা দিন আপনার সাহাবী হল লইয়া যেতা আমল করতা, আমার গেছে বড় বাদ লাগতো। যেই 3টা দিন আমারে বান্দি রাখছিলা, এই 3টা দিন আপনার এই মদিনা শহর আমার গেছে এত শান্তি লাগতো। কিন্তু যেই আপনি আমারে মাফ করে দিলাইছেন, আমি বুঝি লিতাম পারছি আপনার মায়ার নজর আমার উপরে পড়ে গেছে। এখন আমি আর সামনের দিকে যাইতাম পারি না, আমার দিলে ফিরাইয়া আপনার খেদমত আনিলাইছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি হইতাম সাইয়ার, এখন আপনার ভাই চাইলে আমি দেখি আপনার লাখান সুন্দর চেহারা ইলাখানার জমিন খের নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি হইতাম সাইয়ার, এখন আমার গেছে লাগে যে আপনার সাহাবী হলে যেটা আমল করতা, ওইটাই হইল দুনিয়ার মাঝে প্রকৃত আমল। ইয়া রাসূলুল্লাহ, এখন ফিরিয়া হওয়ার বাদে আমার গেছে লাগে এই দুনিয়ার মাঝে সবচাইতে শান্তির শহর হইল মদিনাতুন নবী, মদিনা শহর। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আমরা দেখি যে 3টা দিন সুমামা বিন উসাল রে বান্দি রাখা গেছিল, যদি তলোয়ার দেখাইয়া হওয়া যাইত কলিমা পড়, তো কলিমা পড়লে জান বাঁচাইবার লাগি কলিমা পড়লাও নে, কিন্তু দিল গেল নে না মুখও থাকলো নে, মুখও থাকলো না। টাকা পয়সা লইয়া সারি দিলে পয়সা মিলল নে, কিন্তু কলিমা মিলল নে না। তাহলে কিতা বোঝা গেল? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন একটা আচরণ দেখাইলা, এমন একটা দয়ার ব্যবহার দেখাইলা, যে দয়ায় এত 3টা দিন দড়িদি বান্ধিয়া রাখিয়া বান লাগাইল গেল না, কিন্তু বান সাইডিয়া দিয়া দেখা যায় বান লাগি গেছে। এই বানটা লাগাইল কিতায়? মাফ করি দেওয়াই না নি? তাহলে মাফ করি দেওয়া বড় মানুষের লক্ষণ। মাফ যে গুণ সকলের গেছে তাকে না, তাকে নেই। মাফ করি দেওয়া বড় মানুষের লক্ষণ। আর যত গুরু মানুষ অত বড় কথা, আসানি না? না, অপ্রাসঙ্গিক হিসাবে একটা ঘটনা হইলাই, যে গুরু মানুষের গেছে টেকলে মানিজ্জত বাঁচাইয়া আওয়া যায় না। হায় রে হায়, মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এক খেওয়ানির গেছে আটকি গেলা, গাং ফারাইতা পয়সা নাই, মাছ গাঙ্গ আইয়া খেওয়ান্যে বড় বড় গলায় মাতে, পয়সা যারা দিছ না পয়সা বার করো। তুমি তার নাও নৌকাতে ফারাইটা তো টেকাতে না নেই মতন না, কেন ও পকলেও দিরা। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনটা মাতই না বই উবাই রইছ নৌকার মাঝে, ওনে বেটাই পয়সা না পাইয়া নাও লাগায় না। পকলের সামনে মাত আরম্ভ করছে, পকলে দিলাই লবা, তুমি দেও না কেন? পয়সা না লইয়া নাও তো ঠিক গেছো, বুঝরা তো কিলা মা। এমন সময় নৌকার চতুর্দিকে এখো মাছ বাইছে, এখো মাছর মুখো 1টা দিনার। সুবহানাল্লাহ, এখো মাছর মুখো 1টা দিনার।
এখো মাছর মুখে এখো দিনার, মানে খেওয়ানির কয় দিনারের দরকার? একটা। এক দিনার লইয়া সেবা ফারাইলা, ও দিন তনি তানোর নাম লাগি গেল মালিক দিনার। এই ঘটনা রয়েছেন তজকিরাতুল আউলিয়া কিতাব। ও দিন তনি তানোর নাম পড়ে গেল মালিক দিনার। এলাগি দয়ায় দয়া টানে, সম্মানে সম্মান টানে, অপমানে অপমান টানে, অপমান টানে। যত নবী জমিন আইসইন দয়া লইয়া আইসইন, আখলাক লইয়া আইসইন। আল্লাহর হবিবে ফরমাইন, আমার উম্মত হল দুইটা গুণের মালিক যদি তোমরা হই যাও, দুনিয়া তো বাদশাহী করবাই, সম্মানের মালিক হইবাই, কবরও হাসরও মিজানও সম্মানের মালিক হইবাই। এই দুইটা গুণ কিতা বলি? ও দুইটা গুণ হইল নেতৃত্ব পৌঁছাইবার হাতিয়ার, মাধ্যম। হুজুরে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। হুজুরে ফরমাইন, যে বড়রে সম্মান করে না আর ছোটরে মায়া করে না, এ আমি নবীর দল নাই। এই কথার উল্টা সাইড কিন্তু খুব খারাপ। খারাপ নি না? না, বড়রে যে সম্মান করে না, ইগুর বাইরে ভিতরে শয়তান হামাইয়া বই থাকছে না নি? কিলা শয়তান হামাইয়া বইছে? এ বুঝে যে তার তো নি বড় আর কেউ নাই, ওই লাগি কেউরে সম্মান করতে চায় না। হুরুরে যে মায়া করে না, তার ভিতর তো নি আল্লাহ দয়া শব্দ তুল্লা নিসঙ্গি, এলাকে হুরুর প্রতি তার একসান নাই। ও মানুষের কথা কয়রা। হুজুরে ফরমান, ই মানুষ আমি নবীর দল নাই। এগুলা বাট্টল ফটো যদি আমরা আই, তাহলে দেখি যে মুরব্বীরে সম্মান করলে মুরব্বী অকলর পক্ষ তো নি একটা বদলা পাওয়া যায়নি না? না, এই বদলা হইল দোয়া। ইকেন শুধু আপনার আমার থিওরি নাই, আল্লাহর নবীর হাদিস। হুজুরে ফরমাইন, মাকরামা শাবুন শাইখাম মিন আজলে সিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু ইনদা সিন্নিহি মাইয়ুকরিমুহু। একজন জওয়ান মানুষ, একজন মুরব্বী মানুষ দেখিয়া তাইন পথ সারি দিছন, ইলা ওইনি না? না, রাস্তা ভাই মুরব্বী যাইরা ইন কল্লামি গেছেন, চাচা আপনি যাওকা। ও যে তাইন কইলা চাচা আপনি যাওকা খোয়ায়, ই মুরব্বী সাহেব খুশ হইলা নি না? না, খুশ। এখন তাইন তো ই ফুয়ার আগে আটটা যাইবার কথা না, ও করে কইরা যারে বাবা তুমি যাও কি, আমি অস্তে অস্তে যাই। এখন যাওয়াও হইল, ভদ্রতাও হইল নি না? না। এখন যদি মুরব্বী মানুষ থইয়া আমি যদি যাই কি মোটর সাইকেল লইয়া আইটিয়া জেসার লাগানো যাই, ইনবাই চাইবা কিছু দূর গিয়ার লগবা ই ফুয়াগু খারবা কইবা নি না? না, খোয়ার কথা খোয়া লাগে, ই ফুয়াগু খারবা। তো তার মনে প্রশ্ন আইব যে রে ইলা ফুয়া তো আমরারও আছে, খান্দাবাই গেল কি গিজ গিজাইয়া সালামও দিল না, উবাইল না। ও সামান্য কাম করি লাইলে নবীর দল হামাই যায়। যদি মুরব্বী সাবরে সম্মান করিয়া চাচা আপনি যাওকা, তাহলে ই চাচা এমনিও খুঁইবা। আমরা প্রায় ছাত্রসকল মোটর সাইকেল লইয়া গাড়ি লইয়া করে দিয়া আর বস আইয়া রিউ লামি গেছে। তখন তার লামাটা দেখিয়া ওনে আমি ওখান কইতাম নি, বলে তুমি এইভাবেই নামিয়া নামিয়া যাও আর আমি আগে আগে যাই, ওখান কইতাম নি। কারণ তার লামাটাই কিন্তু আমার কাছে তো নিয়ে আর একটা জিনিস ফাইল হে না, বাবা তুমি যাও। আমার দোয়াও ফাইল, আবার তার যাওয়াও হইল। ওখানের নাম তো হুজুরে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করল না, ফুরুরে দয়া করল না, আমি নবীর দল না। আর যদি কান করিলাই হে বেটা বনি গেছে, বুঝছে নি না? না, কিলা বনছে বলে অহংকারের মতো যে দাম্ভিকতা তার ভিতরে হামাইছে, এটা বার করি লাইল নি না? না, আর ওখান বার করায় তার মান বাড়ি গেল।
ও ভাই হল আপনারা কইন বিচার বিচার পঞ্চায়েত করেন, মুরব্বী বাবা হলে চাচা হলে কইনে উসাফত ফত নাই, উসাফত আল্লাহ গড়ছন বাংবা লাগি, আর নিসাফত আল্লাহ গড়ছন মানুষ চলাচল করবা লাগি। ও মুরব্বী হলর কথা আপনার আরো কথা হইল হাদিস। হুজুরে ফরমাইন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়, নম্র ভদ্র হয়, আল্লাহ তারে তুল্লা দেয়। তো তুল্লা দিলা না নি, আল্লাহ তো তুল্লা দিলা। মুরব্বী চাচাই দোয়াও করলা, আবার তারে আগেও দিলা, দোয়াও করলা আগেও দিলা। এলাকি সাইরে ফরমাইন মিঠা দে আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहिए खेदाना खाक से मिलकर गुले गुलजार होता था। সাইরে ফরমান কব্বে খন্ডে ভাই তোমার আমিত্তরে তুমি মিটাও, দাম্ভিকতা বার করো, ভিতর তো নি কেন হরাও। যদি হরাইলাও তৈব কিতা জাননি, একটা উপমা নেও, কে দানা খাক সে মিলকর, একটা দানা মাটির লগে মিললা গুলে গুলজার হুতা তা, একটা বাগান হয়ে যায়। ওই নি না না, কিতা বুঝা গেল, উসা ফত ফত নাই, নিসা ফতও ফত। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। এই আখলাকটা, এই স্বভাবটা খালি বাইরে বাড়াইয়া দেখাইতাম নি, বাইরে তো সুজা। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমারে দাওয়াত করি আনছেন, আমি আপনার লগে যতবালা ব্যবহার করার চেষ্টা করবো, করবনি না না, কারণ আমি আপনার মেহমান, চাইতাম নাই আপনার কষ্ট দিবার। কিন্তু আসল আদর্শ হইল আমার বাড়ির এলাকি আল্লাহ নবীর বিধান হইল আপনি বাহির তনি যাইন সময়, বাড়ি ফিরন সময় আপনার বিবি লাগি স্বামী হইয়া বাড়ির যাউকা। কথাটা রহস্য আসেনি না না। আপনি থানার ওসি সাবৌকা, আপনি বড় বড় এক দায়িত্বশীল হৌকা, আপনার এই দায়িত্বের দাপট লইয়া বাড়ির যাউকা না, আপনি আপনার বিবি লাগি স্বামী হইয়া যাউকা। নিকাইছেন কে আমরা 90। হায় রে হায়, সাহাবায়ে কেরাম রে তীর প্রশিক্ষণ দেওয়া, ওর তীরন্দাজ সাহাবি যারা, যুদ্ধর ময়দানও যারা তীর পরিচালনা করতা, এমন সময় আমরার মাইজি বয়স কম, 6 বছর বিয়া, 9 বছর সংসার, লাইলাতুজ জুফাফ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর বাড়ির যাওয়ার বাদেও সঙ্গী সাথী লইয়া খাফর দি কন্যা বানাইয়া খেলছ, খাফর দি কন্যা বানাইয়া খেলছ। হায় রে হায়, এটা মনের ব্যাপার না, নি মনের ব্যাপার না। এখন ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখতাম তীরন্দাজ সাহাবী হলোর অবস্থা, এরা তীর কিলা প্রশিক্ষণ করবে। হায় রে হায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি আমার ঘরে দিউবাও আর উকি মারি আমার হনা এবং খানোর মাঝখানে দি চাইয়া একবার দেখিলাম। সুবহানাল্লাহ। আরেকদিন হুজুরে আরেকদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে দৌড়তাম আমি।
হুক আসাই আল্লাহর হবি বললোকে দৌড়ো মায়েশা সিদ্দিকায় বরে ভাইবানি ইয়া আল্লাহ দৌড়িছুন হুজুর আগে গেছেন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে গেছেন হুজুরে ফরমান আয়েশা আবার দেখো আবার দেখাত গিয়া আল্লাহর হবিব ওস্তে ওস্তে খোল্লামি গেছুন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে গেছুন গিয়া এখন আসি দেলাইছুন মানে আগে আপনি জিতছিলা ওনে আমি জিতিলাইছি ইকান নব্বী শিকাইছেন নানি বলে বাড়ি থামাও সময় স্বামী স্ত্রীর লাগি স্বামী হইয়া হামাও পুরুতার লাগি বাপ হইয়া হামাও কারণ পুরুতার লাগি বাপ হইয়া হামাইলে ও ফুয়া বা ফুরি ও দুলা বরাইল খাফল লইয়া আঞ্জামেরে ইয়া ধরতে পারবো আর যদি যে দায়িত্ব পাইছি দায়িত্ব লইয়া হামাই তাহলে খান্দা তাইতো নাই বাড়িত গেলে হলটি খালি খুনা আসবা আর বাড়িতে নি গেলে কইবা আল্লাহ বলা দূর করলা আসানি না না এলাকি সুন্নত তরিকা হইল বাড়িত যাও স্বামী স্ত্রীর লাগি স্বামী হইয়া যাও স্বামী হইয়া গেলে দেখবাই তোমার স্ত্রীরে কত কিছু কইবার জমা আছে তোমার গেছে ওখান নবীর আদর্শ মুহতারাম হাজিরিন তো আমি ওখানে খুঁজলাম যে বড় ভাই যারা আছো ফুরু ভাই তোর লাগি বড় ভাই হইয়া বাড়িত থাকো বড় ভাইয়ের দায়িত্ব ফুরু ভাইয়ের দায়িত্ব সমান না আল্লাহ যদি আপনার তৌফিক দেন আর আপনার দায়িত্ব পালন করতে পারেন দেখবা ফুরু ভাই এনতে আপনার মাথাত লইয়া আটবা আমার বাবা ইলা তৈয়া গেছেন আপনারা দোয়া করবা আমার ভাই এনতে মিলাদ শরীফ পড়াইতে হইলে তারা আমারে ফোন করিয়া অনুমতি নিন ভাই সব চাইছিলাম মিলাদ শরীফ পড়াইতাম দোয়ার লাগি আপনারা দোয়া করবা এটা আমার বাবাই এই পরিবেশ তৈয়া গেছে মুহতারাম হাজিরিন সব ভাইয়ান এখানো টাকা বিধান নাই তবে চরিত্র পাল্টানি বিধান চরিত্র পাল্টানি কিলা যতদিন এক ঘর আসলাম এই সময় ব্যতিক্রমটা বাজিছে না কিন্তু গড় পাল্টাইলে চরিত্র পাল্টানি লাগবো গড় যদি পাল্টাই তো চরিত্র পাল্টাইতাম হইব বলে কিলা বলে সাইর ভাই আমরা সাইর ফাতলা হয়ে গেছে আগে এক ফাতলাত খাইছি বাজিছে না এখন বাজবার কথা এখন আগরটা তৈয়া নয়া একটা লোয়া লাগবো যেমন আপনি বড় ভাই বাড়িত গিয়া বাতিজিরে ডাক দিয়া হুকায় তোর বাপ আইসন নি বাড়িত তো আইলে কইব বড় চাচা এই আর জিকাইছেন তুমি বাড়িতে আইসন নি কইব নি না না তখন বাইর মনে ভাই সাহেব খবর লইরা আমার দেরি হইল কেনে আর একদিন তরকারি যেতেও থাকে না কেনে একটা করে বাইয়ান্তের গরু দিয়া ফাটাউকা বুঝি সম্মানে সম্মান টানে মায়ায় মায়া টানে অপমানে অপমান টানে এটা বদলা ও যে তরকারি দিলা বাইয়ে জেলা চিন্তা করবা বাইর বউয়ে ওলা চিন্তা করব ই বেটিন তোর মাঝে টনক নরব হইবরে ইতা মানুষ যে ইসি মানুষ নাই ইখানো ই ফুইসন নারবাই সুতা হারাইতে সময় লাগব জানি না না কইবরি ইটা ইটা দিকে আরব জাত ও যে আপনি তরকারি ফাটাইলা ও পরে বাইও কইব আমরা কোনটা থাকলে ভাই সাবরে দেববে ও যে শুরু হইল এই শুরুটা আপনার বংশানুক্রমে আপনি তৈয়ার করিয়া দিলা ও বাতিজা যে দেখে তো তারাও ওটা করবো এটা কথা কন্যা নেই আপনারা মুরব্বী হলে দেখা কর্ম অতত্ব নবীর আদর্শ হাই রেখায়
আল্লাহর হবিবর আদর্শ দেখিয়া আল্লাহর হবিবর ইহসান দেখিয়া এমন ভাবে ইসলামও মানুষ হামাইছন নিজের রক্ত সম্পর্করে ছিন্ন করিয়া আল্লাহর হবিবর মায়াত হামাইছন। ঘটনা মনে হয়ে গেল আল্লাহর হবিবর সাহাবী হলে কবিলার লগে যুদ্ধ করিয়া জয়লাভ করছেন, গনিমতের মাল আনছেন, এরার কিছু মানুষরে বান্ধি লইয়া আইছেন। ও গুরুর একটা বাচ্চা মানুষ নিজের গুরুর মানুষ দেখে এরার লগে আটি এই বাচ্চা মদিনা শরীফ আসছেন। এখন ও বাচ্চার বাপ চাচায় পয়েন্ট বার করছেন যে মুহাম্মদের অনুসারী এরা তো আমরার বেটিন বা আমরার বাচ্চাইন তো নিবার কথা নাই। এটা যুদ্ধের আইন পরিপন্থী। ও বাফার চাচা ইসনে এখন মুহাম্মদ এই দেখুক আপনার সাহাবি হলে আমরা রবুজ বাচ্চাগুলো লইয়া আচ্ছেন। আচ্ছা হুক আসাই আল্লাহর হবিবর সাহাবি হল এরা ইতা খরবা করি ইতা একটা বিশ্বাস আছে নি না? সাহাবাই কারাম যে কিছু নাজি কাইয়া হুজুরে ফরমাইন রে বাচ্চা হৌসাই তোমারে আমার সাহাবি হলে আনছন না তুমি কিলাইলাই? এই বাচ্চায় হইন পুরুতানতে আবার হাসামাত মাতে হাসা না নি? পুরুতানতে হাসামাত খেনে মাতে বলি তা হাসা দেশ তো নিয়ে আইছে। এই হাসার আসরটা বদলিতে কিন্তু একটা শক্ত একটা জিনিসের দরকার। তার করে দেখুন যেন এক বাস্তবিক ঘটনা কই, এক মুরব্বী গিয়ে এক বাড়ির জিকাইরা কইরে বা দেখো যাই তোমার বাপ গরনি বাপরে গিয়া কইছে বাপে কইরা গিয়াকো আব্বা গরো নাই। তো পাই ইয়া কয় আব্বাই কইছেন আব্বা গরো নাই। বাপেরটা ডাক না তারটা ডাট খেনে হেনু দেখছে ওলা হয়তো হাসা দেশ তো নিয়ে আইছে। এলাগি এই বাচ্চায় কয় আমার গুরুর মানুষ দেখিয়া এরার লগে লগে আমি আটি মদিনা শরীফ আইছি। হুজুরে ফরমাইন তুমি যাও গিয়া তোমার বাপ চাচা আইসন তুমি যাও গিয়া। দূর আইয়া বাপরে আর চাচারে হইন আমারে নিতাই গিয়ে গেলাম গিয়ে নে, কিন্তু আমি আল্লাহ নবীর খান্দা খাইয়া টান লাগি আমার মায়া লাগি গেছে, আমি যাইতাম না, তোমরা যাও গিয়া। চৌকের সাওয়ায় বহুত কিছু হয়নি নানা। সাইরে ফরমাইন এক চশমে জদন গাফিল আজা শাহে নবাসী শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসী। একজন মানুষে চকুর আগুন দিয়ে আর একজন মানুষের জ্বালাইতে পারে, আর একজন মানুষে চকুর ইহসান দিয়া আর একজন মানুষের জীবনের লাগি বাদ দিয়া লইতে পারে। আল্লাহর হাবিব এই বাচ্চার ভাই খালি সাইন আর বাচ্চাও সাই সবাই বহুত বড় একটা হয়ে গেছে নানি। ও বাপরে চাচারে বিদায় করিয়া দিয়া আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাপ চাচারে বিদায় করিয়া দিলাইছি, আপনি আমারে আশ্রয় দিবানি। হুজুরে ফরমাইন যে আমার সাহাবী হল জান্নাত হো যে বাচ্চায় আমি নবীর মহব্বতে তার বাপ চাচারে বিদায় করি দিলাইছে, তুমি তার সাক্ষী তাকিও এই বাচ্চা ঘুরে আসতনি আমি পালক পুত্র বানাই লিলাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
جهنم وعلى آله একটা কিচ্ছু না দিয়া একটা কিচ্ছু লাভ করা যায় না, কিছু পাইতে হইলে দিতে হয়, পাইতে হইলে দিতে হয়। আজান হয়ে গেছে নি? জি আমি শেষ করিলাই। আজকে আপনার এই বউয়া দেখিয়া বড় ভালো লাগলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহর হবিবর মহব্বত আমরা কবুল করুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। তার নাম কি? তা মুখলিস মিয়া সাহেব মাহফিল 2000 টাকা দিছেন, আল্লাহ কবুল করুন। জি আজান দিবাই পরে দোয়া করিয়া দোয়া করিলে সাহার সাহেব আলহামদুলিল্লাহ তান 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ঈদ মিলাদুন নবী মাহফিল খান কবুল ফরমাও। আমিন। আল্লাহ আল্লাহ তোমার নবীর সুন্নত তরিকার উপরে আমরা সাবিত রাখো। ইয়া আল্লাহ তোমার বন্ধ হলে যে মাহফিল সাজাইছেন তুমি কবুল ফরমাও। আল্লাহ এই গ্রামের এই এলাকার জমিয়ে মর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরা মা বাপ রে মাফ করো। তোমার হবিবর মোহব্বত আমরা রে কবুল ফরমাও। আসলিহ লি ফি যুররিয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।